أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده نصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা দিন সময় দিয়েছেন। গত 24 ঘন্টায় কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, প্রায় 1.5 লক্ষ, কম বেশি নাই দুনিয়াতে, বিভিন্ন বয়সের। সবাই যে বৃদ্ধ তা না, বিভিন্ন বয়সের। আল্লাহ তাআলা আমাদের এই যে সুযোগটা দিয়েছেন, এটা বড় নেয়ামত। কারণ এই সুযোগের দ্বারা আমরা আখিরাতের জন্য আরো কামাই করতে পারবো। আর যদি সেটা না পারি, তো সময় বৃথা যাবে। আর সুযোগ যদি ব্যবহার করি, মুহূর্তগুলোকে যদি ব্যবহার করি, সময় যদি ব্যবহার করি, তাহলে সেই সময় অত্যন্ত মূল্যবান হবে অনন্ত আখিরাতের জন্য। আর যদি হেলায় হারাই, সেটার জন্য অনন্ত আখিরাতে আফসোস করতে হবে। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এমন এক মজলিসে, যেই মজলিসে সমবেত হলে, যেই ধরনের মজলিসে সমবেত হলে আল্লাহ তাআলা ফেরেশতার কাছে গর্ব করেন আমাদের সম্বন্ধে, ফেরেশতার কাছে গর্ব করেন, এবং ফেরেশতারা তার শোনে, কান দিয়ে শোনে। এবং ফেরেশতারা একবার আপনার নাম শুনবে, কোনো দিন আপনার নাম ভুলবে না। এটাই হলো আসল খ্যাতি। তো আজকে যেটা শুরু করব, আল্লাহ তাআলার কিছু গুণাবলী সম্বন্ধে। গুণাবলীর আরবি হলো সিফাত। সিফাত। তো এটা গত শুক্রবার শুরু করার কথা ছিল, কিন্তু গত শুক্রবার যেহেতু অনেকে আসতে পারেন নাই, সোমবারে অনেকে আসতে পারেন নাই, বুধবারে অনেকে আসতে পারেন নাই, সেই 3টে দিন, শুক্র সোম বুধ, আমি 3টে হাদিস নিয়ে আলোচনা করি, 3টে ঘটনার মতো, গল্পের মতো। ওগুলো পোস্ট করা হলে দেখতে পারবেন। শরীফুদ্দিন আহমেদ পিকু যখন পোস্ট করতে পারবে, এখন তো কানেকশন ঠিক মতো পাচ্ছে না। সে ঢাকা ঢাকা থেকে কাজ করে, আমার কম্পিউটার অন রাখতে হয়, সে ঢাকা থেকে কাজ করে। তো পোস্ট করলে দেখতে পাবেন 3টে ঘটনা, 3টে গল্পের মতো, 3টে হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে থেকে শুরু করছি। আমি জানি না কতজন আসতে পারবেন। আজকে হবে এই সিফাত সমূহের সূচনা, ইন্ট্রোডাকশন। সোমবার থেকে সিফাত নিয়ে কথা বলবো, আপনাদের সামনে পেশ করব হাদিসে যেভাবে পেশ করা আছে, এবং তারপরে তার অর্থ, প্রত্যেকটা সিফাতের অর্থ কি, সেগুলো বলবো। তো আপনি কোনো মানুষের কাছে, আহ কোনো মানুষের কাছে আপনার কোনো কাজ আছে, তাকে আপনি চেনেন না। তো আপনি সেই কাজটা কিভাবে আদায় করবেন? আমি আনমিউট করে দিয়েছি, যারা উত্তর দিবেন তারা আনমিউট করবেন, করে উত্তর দিবেন। কোনো মানুষের কাছে আপনার কোনো কাজ, কাজ, তাকে চেনেন না। তো আপনার প্রথম ধাপ কি হবে কাজ আদায় করতে গিয়ে? আপনার প্রথম কাজ কি? ওয়ালাইকুম আসসালাম। তার সঙ্গে পরিচিতি, মিষ্টি ভাষায় পরিচিতি করা, তার না খবর না না, খবর নেওয়া। তুমি তার সাথে তার কাছে যাওই নাই, যাওই নাই। তার আগে কোনো কিছু কাজ আছে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি। মিষ্টি ভাষায় তো তার কাছে গেলে পরে যাওয়ার আগে তার বিষয়ে খোঁজ খবর নেওয়া। খোঁজ খবর নেওয়া।
কি খোঁজ খবর নেয়া? যে কয় ফুট লম্বা, কয় সে ফুট চওড়া, না না এগুলা না নাকি? সে সে কাজটা করতে পারবে কিনা এবং না, সে পারবে। তার কাছে কাজ আছে তোমার, সেজন্যই তো তুমি তার কাছে যাচ্ছ। সেই খবর নেওয়া আসসালামু হয়ে গেছে। না না না, শেষ করুক দিলরুবা। খবর নেওয়া হয়ে গেছে। তো তার সম্বন্ধে কি খবর নিবা? কত লম্বা চওড়া, কত দেখতে সুন্দর, নাকি কি খবর নিবা? কত ক্ষমতা তার, কি খবর নিবা? এক কথায় উত্তর দেয়া যায় সম্ভবত। ওকে শাহনাজ। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করে যাওয়া আল্লাহর কাছে। হ্যাঁ, দোয়া করে যাওয়া, কিন্তু তার সম্বন্ধে কোনো খবর নেওয়ার আছে কি কিছু? থাকলে পরে কি খবর? তিনি তিনি কি ধরনের মানুষ, কিরকম কোন তার, ধর্মের মানুষ? জি। কিরকম মানুষ তার, তার আর কি, কিরকম মানুষ, গুণাবলী। গুণাবলী এক কথায় বলতে গেলে গুণাবলী। তার কিরকম আচার আচরণ, কথা শোনে কিনা, সাহায্য করে কিনা, বৈশিষ্ট্য কি, আহ, রাগ আছে কিনা, আহ, সা- ইত্যাদি 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 ইত্যাদি। তার মানে খবরাখবর নিয়ে যাওয়া। ওকে। তো আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো প্রয়োজন আছে? স্বল্প সময় শতভাগ প্রয়োজন। আর শতভাগ। প্রত্যেক প্রত্যেক মুহূর্তে। মুহূর্তে। প্রত্যেক মুহূর্তে আমরা নিঃশ্বাস নিই কার হুকুমে? প্রত্যেক মুহূর্তে আমরা, আমাদের শরীরে রক্ত সঞ্চালন হয় কার হুকুমে? কত কিছু শরীরের মধ্যে হতে থাকে প্রত্যেক মুহূর্তে। মুখে তো খাবারটা দিয়ে বাস, তারপরে শেষ, আর কোনো কিছু করার নাই। চিবিয়ে 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 যে শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, দাঁত দিয়েছেন আল্লাহ তাআলা, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, তারপরে চিবানোর ক্ষমতা, গিলার ক্ষমতা, তারপরে আর কিছু তো আমরা করি না। বাকিটা তো সব আল্লাহ করেন। আহ আলো বাতাস, মাটি পানি, খাবার দাবার, সব কিছুর উপরে, প্রত্যেকটা প্রয়োজনের উপরে আমরা মনে করি সবই আছে, কিন্তু সেগুলো সবই দিয়েছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার কাছে আমাদের প্রয়োজন সব সময় আছে, প্রত্যেক মুহূর্তেই আছে। দুনিয়াতে তো আছেই, বুঝিও না ঠিক মতো। কবরে তো আল্লাহ ছাড়া চলবেই না। তো এখন আল্লাহর কাছ থেকে আমার যেগুলো দিয়া রিজিক, এগুলো আল্লাহ তাআলা দিতে থাকবেন। যে বলে যে আমি নামাজ পড়বো কেন, আল্লাহর মানে মুসলমান কিন্তু তারপরে নামাজও পড়ে না, তাকেও দেন। অমুসলমান, আল্লাহকে মানে না, তাকেও দেন। বা যেভাবে মানা উচিত, যেভাবে আল্লাহকে জানা উচিত, সেভাবে তারা জানে না। হ্যাঁ, অমুসলমানরা যেভাবে জানা উচিত সেভাবে জানে না। মুসলমানই জানে না, তো অমুসলমান কিভাবে জানবে? তো বিশেষ প্রয়োজনের সময় তখন আল্লাহকে বিশেষভাবে জানা প্রয়োজন। এবং যে কোনো সময় বিশেষ প্রয়োজন আসতে পারে। এরকম না যে আমার সবকিছু আছে অতএব আমি আল্লাহকে ছেড়ে থাকতে পারি। যে কোনো সময় যে কোনো বিপদ চলে আসতে পারে, মুহূর্তের মধ্যে আপনার দুনিয়া পাল্টে যেতে পারে। সেই জন্য সব সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখা উচিত, কারণ ওই একটা সম্পর্ক আমাকে দুনিয়াতেও সাহায্য করতে পারবে, যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে পারবে, যে কোনো জায়গায় সাহায্য করতে পারবে, যে কোনো ক্ষণে সাহায্য করতে পারবে, দিনে বা রাত্রে সাহায্য করতে পারবে। যেখানেই থাকি না কেন সাহায্য করতে পারবে। আকাশের, হিমালয়ের চূড়ায় আর আকাশের মধ্যে যদি আমি প্লেনে ভাসতে থাকি, বা সাবমেরিনে করে যদি সমুদ্রের অতল তলে চলে যাই, যেখানেই থাকি আল্লাহ সাহায্য করতে পারবেন। আর দুনিয়াতে তো পারবেনই, আখিরাতে আল্লাহ ছাড়া আর কেউই পারবে না। আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। দুনিয়াতে তাও বন্ধু বান্ধব আল্লাহ তাআলা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিছু সমস্যার সমাধান করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, তৌফিক দিয়েছেন, কিন্তু আখিরাত, কবরে কেউ সাহায্য, মৃত্যুর সময় কেউ সাহায্য করতে পারবে না, কবরে কেউ সাহায্য করতে পারবে না, আখিরাতে প্রত্যেকটা ঘাঁটিতে কেউ সাহায্য করতে পারবে না। তো এই মানুষটাকে যদি আমার জানার প্রয়োজন হয়, তার কাছে সাহায্য চাওয়ার আগে তার সম্বন্ধে জানার প্রয়োজন হয়, তা আল্লাহকে আরো কত বেশি জানা প্রয়োজন। আমার হিরো হিরোইনকে, সে যেই লাইনের হোক না কেন, আমি শুধু ফিল্মের হিরো হিরোইন বলছি না, আমার ফুটবলের মাঠের হিরো হিরো থাকতে পারে, আমার অন্যান্য ক্ষেত্রে হিরো থাকতে পারে,
গানের ময়দানে হিরো থাকতে পারে, হিরোইন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাদের সম্বন্ধে তো আমি অনেক খবর রাখি, অনেক সময় ব্যয় করি, অনেক ছবি সংগ্রহ করি আহ, তাদের সম্বন্ধে জানার জন্য। তারপর কি লাভ হবে? বলেন কি লাভ হবে? চোখ বন্ধ হয়ে গেলে কি লাভ হবে এই জানাটা? দুনিয়াতেই বা কি লাভ দিবে এগুলা? একটু ভালো সময় কাটে, আমার কাছে মনে হয় যেন যে ভালো সময় কাটছে। তো আমাকে যদি বলা হয় আমার হিরো সম্বন্ধে বলতে, আমি অনেক কিছু বলতে পারবো। আল্লাহ সম্বন্ধে বলো তো দেখি, আমি কিছু বলতে পারবো না। তেমন একটা দুইটা কথা ছাড়া কিছু বলতে পারবো না। সাধারণ মুসলমানের অবস্থা, তার সৃষ্টিকর্তার সম্বন্ধে জানে না। সেজন্য আমি বলি যে সবচেয়ে আল্লাহ, আল্লাহর কাছে প্রয়োজন, আল্লাহর সাথে প্রয়োজন সবচেয়ে বেশি জানা দরকার আল্লাহ তাআলাকে, এবং সবচেয়ে বড় জানা হলো আল্লাহকে জানা। সবচেয়ে বড় চেনা, সবচেয়ে বড় জানা আল্লাহকে জানা, আল্লাহর হুকুমকে জানা এবং আল্লাহকে মানা। কারণ আখেরাতে আমার আল্লাহর সাহায্য নির্ভর করবে তার উপরে। তো এই প্রাথমিক কয়েকটা কথা বলে আমি আনমিউট করে দিচ্ছি আমার। দেখি এখানে আমার এখানে কি লেখা আছে। হুসন, আসমাউল হুসনা মানে হলো যে আল্লাহ তাআলাকে জানার জন্য যে আল্লাহর গুণাবলী সম্বন্ধে জানা প্রয়োজন, তার মানে আল্লাহর নাম সম্বন্ধে জানা প্রয়োজন, সেগুলোকে বলা হয় আসমাউল হুসনা। হুসনা মানে তো আপনারা জানেন, হুসন, হুসন সুন্দর। আল্লাহ আসমা মানে হলো সামা, সামা মানে তো আকাশ। হ্যাঁ, আল্লাহর নাম, সুন্দর নাম। আল্লাহর অনেক সুন্দর নাম আছে। আচ্ছা, তো এই কথাটা আমি প্রথমে বলছি, যেটা আগেই জিজ্ঞেস করেছি। কেউ আমার প্রয়োজন মেটাতে পারে, তাকে চিনি না, তার সাথে দেখা করার আগে তার সম্বন্ধে জানতে চাইবো, কেমন মানুষ, কেমন মেজাজের, কি বৈশিষ্ট্যের, কি পছন্দ করে, কিভাবে খুশি করা যায় যাতে কাজ হয়। আল্লাহ তাআলার কাছে কত প্রয়োজন মিটাবার আছে যা উনি মিটাতে পারেন। তার সামনে নামাজে দাঁড়াই প্রয়োজন মিটাবার জন্য, দোয়ার জন্য হাত তুলি, কতটুকু তাকে চিনি। এই যে হাত তুলি, নামাজ পড়ি, কতটুকু তাকে চিনি বা চেনার চেষ্টা করেছি, তার কয়টা গুণাবলীর সম্বন্ধে জানি। আমরা একজন ব্যক্তিকে খুশি করতে পারি কারণ তার প্রয়োজন আছে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমরা কিভাবে তাকে সন্তুষ্ট করতে পারি? আবার আনমিউট করতে হবে আমাকে। একটা মানুষকে খুশি করতে হলে তার প্রয়োজন আছে, আর কিছু প্রয়োজন না থাক, সে অনেক ধনী, কিন্তু একটা প্রয়োজন তার অবশ্যই আছে, সেটা হলো যে তার আমিত্ব বোধ আছে। আপনি তাকে আহ, কি বলে এটাকে, ফ্ল্যাটারি প্রশংসা করেন, খুশি হয়ে যাবে। এই প্রশংসার দ্বারাই আপনি কাজ আদায় করে নিতে পারেন। এই প্রয়োজনটাও তার আছে। আহ, তো আম, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, আমরা কিভাবে তাকে সন্তুষ্ট করতে পারি? আনমিউট করে উত্তর দিতে পারেন। আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, তাকে সন্তুষ্ট করব কিভাবে? ও, এখন আনমিউট করার দিই নাই আমি। এখন আনমিউট করতে পারেন। আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, তাকে কিভাবে আমরা সন্তুষ্ট করব বা করতে পারি? নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে, কোনো আংশিক করা যাবে না, সম্পূর্ণ একদম। আল্লাহর সমর্পণ মানে হলো আল্লাহর হুকুম মানা। সমর্পণ মানে কি, যে আমি আর কিছু করব না, বা সমর্পণ করে বসে থাকবো না, সেটা না। সমর্পণ করার মানে হলো, এই যে সমর্পণ করলাম, তার মানে হলো আমার ইচ্ছাকে সমর্পণ করলাম। শয়তান থেকে আমি দূরে থাকার চেষ্টা করলাম, মানুষের কুমন্ত্রণা থেকে দূরে থাকার চেষ্টা করলাম, বা আল্লাহর সাহায্য নিয়ে দুনিয়াদারি দুনিয়াদারি করব আমরা। আমাকে কখনোই ভুল বুঝবেন না, আপনারাও খান, পরেন, বাস করেন, কাপড় চোপড় ইত্যাদি, ঘর বাড়ি সবই প্রয়োজন আমাদের, খাবার দাবার। তো দুনিয়াদারি আমিও করি, কিন্তু দুনিয়াদারি বলতে আমি যা বুঝি সেটা হলো যে সেই দুনিয়াদারি, যেই দুনিয়াদারি করতে গিয়ে আমি আল্লাহর হুকুম অমান্য করি। আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করার সময় নাই,
সেই দুনিয়াদারির কথা বলছি। আর দুনিয়া অর্জন করতে গিয়ে হারাম হালাল হারাম কিছুই দেখি না, সেই দুনিয়াদারির কথা বলছি আমি। সেই দুনিয়াদারির লাথি মেরে দূরে সরিয়ে দেন, ওটা আপনাকে বিপদে ফেলবে দুনিয়াতেও। এই আমার বান্দা, তুমি যদি আমার জন্য সময় বের করে নাও, তোমার দুনিয়াদারির মধ্যে, আমি নিজের ভাষায় বলছি, হাদিস, তোমার নিজের সময়ের মধ্যে আল্লাহর জন্য সময় বের করে নাও, তোমার নিজের দুনিয়াদারির মধ্যে আল্লাহর জন্য সময় বের করে নাও, তো আল্লাহ তাআলা তোমাকে তোমার প্রয়োজন মিটাবেন, তোমার দারিদ্র দূর করবেন, তোমাকে নিশ্চিন্ত মনে রাখবেন। আর যদি তা না করো, তোমাকে নানান ঝামেলায় জড়িয়ে রাখবেন, তোমার দারিদ্রতা দূর হবে না, গরিবি দূর হবে না, নানান ঝঞ্ঝাট ঝামেলায় তোমাকে জড়িয়ে রাখবেন। তো আল্লাহর কাছে সমর্পণের অর্থ হলো যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার হুকুম মেনে নেওয়া। সমর্পণ মানে হলো হুকুম মেনে নেওয়া। আমার নফসকে আমি সমর্পণ করলাম, নফসের কথা মতো চলবো না, আল্লাহর হুকুম সমর্পণ করে আল্লাহর হুকুম মতো চলবো। তার আনুগত্য করে, কেন আমরা তার আনুগত্য করব? যাতে করে তিনি আমাদের দেখভাল করেন, প্রয়োজন মিটাবেন। কিন্তু আপনার যে প্রয়োজন, ওটা তো কপাল কপাল নিয়ে এসেছি আমরা না, প্রয়োজন মিটাবেন। কিন্তু যখন পরীক্ষা করবেন, যখন শয়তান আসবে, তার যদি আনুগত্য না করি, যখন পরীক্ষা করবেন, বিপদে পড়ব। শয়তান আসবে, বিপদে পড়ব। নফসের তাড়না 24 ঘন্টা লেগে আছে, বিপদে পড়ব নফসকে নিয়ে। মানুষের কুমন্ত্রণা লেগে আছে, বিপদে পড়ব। এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ লেগে আছে, বিপদে পড়ব। হ্যাঁ, ওই ওই যে আয়াতটা মনে করেন যে, যে আল্লাহর হুকুম মানবে না, তাকে আল্লাহ তাআলা আহ ইয়ের কাছে, শয়তানের কাছে ছেড়ে দিবেন। তাকে বলা হয় কারিন। কারিন, তার সঙ্গী, সবসময় তার সাথে থাকবে, তাকে পরিচালিত করবে, এবং সে মনে করবে সে ঠিক কাজ করছে, কিন্তু সে বেঠিক কাজ করছে, সেটা বুঝতেও পারবে না। যার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, বুঝবেন যে তার সাথে কারিন আছে, শয়তান আছে, তার থেকে সাবধান থাকবেন। কারণ শয়তান যখন সরাসরি আপনার ক্ষতি করতে পারে না, তার মাধ্যমে এসে আপনার ক্ষতি করবে। তো বিভিন্ন কারণে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করব, এগুলো নিয়ে আলাপ করেছি, আমি সব কটাতে যাচ্ছি না। কেউ 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 আল্লাহর আনুগত্য করে, কেউ কেউ কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, আমি কেন শুকরিয়া আদায় করব না? এবং সবচেয়ে উত্তম শুকরিয়া আদায় হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মতো চলা, সবচেয়ে উত্তম আল্লাহ তাআলা আনুগত্য করা। কেউ কেউ আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর আনুগত্য করে। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি এত কিছু দিয়েছেন, তিনিই তো আমার ভালোবাসার পাত্র। তার সাথে আমি যদি দুনিয়াতে ভালোবাসা গড়তে পারি, তো জান্নাতুল ফেরদৌস আমার ঠিকানা। যদি পারি আমি, জান্নাতুল ফেরদৌস আমার ঠিকানা। আল্লাহর বিশেষ বন্ধুদের জায়গা হলো জান্নাতুল ফেরদৌস। আর আর কি জবাবদিহিতার কারণে হিসাব দিতে হবে, এটা হলো ভয়ের দিকটা। হিসাব, শাস্তি, যদি আনুগত্য না করি। আর দেখেন, আল্লাহ তাআলা আমাদের জীবনকে ঘিরে রেখেছেন, ছেয়ে রেখেছেন চারিদিকে, বুঝতেও পারি না আমরা। এই যে এখানে শির দ্বারা আছে, কি যেন সেদিন নাম বলছিল একজন, আহ এই শির দ্বারা থেকেও আল্লাহ তাআলা নিকটে আমাদের। তারা যদি জিজ্ঞেস করে আপনাকে আমার সম্বন্ধে, বলবেন আমি অতি নিকটে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন আমি অতি নিকটে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। অতি নিকটে, করিব মানে করিব, করিব কাছে, করিব। হিন্দি আর উর্দু শব্দ আছে না, করিব। তারা যদি জিজ্ঞেস করে, বলবেন আমি অতি নিকটে। আর অন্যান্য ভাবে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা অতি নিকটে, আল্লাহ তাআলা ছেয়ে আছেন আমাদেরকে। আপনি এই মুহূর্তে আপনাকে ছেয়ে আছেন,
আহ, আপনার নারী ভুঁড়িতে কি হচ্ছে সবই আল্লাহ তাআলা জানেন। আপনার মনের মধ্যে কি ছেয়ে আছে, কি ব্যথা বা কি সুখ, সবই আল্লাহ তাআলা জানেন, যেটা হয়তো আপনি নিজেও বোঝেন না। তো যেই সত্তা আমাদেরকে ছেয়ে আছে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি স্থানে, এবং যেই সত্তা আমাদের সমস্ত প্রয়োজন মিটাতে পারে দুনিয়া এবং আখেরাতের, তার ইবাদত করব না তো কার ইবাদত করব, তার সাথে সম্পর্ক গড়ব না তো কার সাথে সম্পর্ক গড়ব। 3 নম্বর, আল্লাহ তাআলার গুণাবলী প্রকাশকারী অনেক নাম আছে, অনেক নাম। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম, আল মুমিন, আল ইত্যাদি। পবিত্র কোরআনে কিছু উল্লেখ আছে, অনেক কয়টা নামের উল্লেখ আছে। এগুলোর মধ্যে থেকে কিছু হাদিসে আছে। আমি যেগুলো পেশ করব সেগুলো হাদিস হতে, একটা হাদিস হতে। এবং আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, ওয়াদা, প্রমিস সম্বন্ধে, যে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা সম্বন্ধে যদি বিশ্বাস থাকে, এটার উপর যদি বিশ্বাস থাকে, এগুলার উপরে ক্ষমতা, শক্তি, গুণাবলী, প্রতিশ্রুতি, আখেরাত, দুনিয়াতে কি হবে, কি করলে কি হবে, আর আখেরাতে কবরে থেকে নিয়ে কি করলে কি হবে, এগুলোর উপর যদি বিশ্বাস থাকে, হিসাব দিতে হবে, এর উপর যদি বিশ্বাস থাকে, বেহেশত দোজখের উপর যদি বিশ্বাস থাকে, এবং এগুলোর উপর কত আয়াত আছে, প্রতিশ্রুতি, গুণাবলী, ক্ষমতা, শক্তি। তো উনি যদি না বলেন আমরা কিভাবে জানবো, তাই না? উনি যদি নিজের পরিচয় না দেন, আমরা কিভাবে চিনবো তাকে, জানবো তাকে? আর হুকুম কিভাবে জানবো? কি করলে পরে তার সাথে আমার সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে? তিনি বলেন তিনি ভালোবাসেন, আমি কি করলে পরে আমার ভালোবাসার প্রকাশ করতে পারবো? তো এগুলোর সম্বন্ধে যদি ধ্যান ধারণা থাকে একটা মানুষের, সে কি আল্লাহ তাআলাকে অমান্য করতে পারবে? একটা মানুষ হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, শয়ে শয়ে কোটি কোটি মানুষ যে অমান্য করছে কেন? আল্লাহর সম্বন্ধে চর্চা নাই, আল্লাহর সম্বন্ধে জানা নাই, আল্লাহকে চেনে না। কুকুর কুকুর তার মনিবকে চিনে, আমরা আল্লাহকে চিনি না। মনিবের পছন্দ অপছন্দ কুকুর জানে, আমরা আল্লাহকে চিনি না, জানি না, পছন্দ অপছন্দ কি জানি না। এবং সেই পছন্দ অপছন্দের দ্বারা সেগুলো যদি আমি পুরো করার চেষ্টা করি, তার দ্বারা তার কোনো লাভ হচ্ছে না, আমার লাভ হবে। তার কোনো প্রয়োজন আমি মেটাতে পারি না, কিন্তু তারপরেও আমি তাকে সন্তুষ্ট করতে পারি তার হুকুম মেনে, তাকে জেনে চিনে শুনে জেনে হুকুম মেনে, আমার লাভের জন্য। তফাৎ হলো এটা, একটা আরেকটা মানুষের সাথে আল্লাহর তফাৎ হলো এটা। আরেকটা মানুষের প্রয়োজন আছে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু একটা মানুষকে খুশি করতে অনেক কাঠখড়ি পোড়াতে হয়, আল্লাহ তাআলাকে খুশি করতে বেশি সময় লাগে না। যদি আমি রাস্তা জানি, পথ জানি, যদি আমার সেই এলেম থাকে, বেশি সময় লাগে না। দুনিয়া অর্জন করতে যে সময় আমরা ব্যয় করি না, ওরে আল্লাহ, কত কিছু জানতে হয় সেটার জন্য, কত ডিগ্রি অর্জন করতে হয়, তারপরে একটা পিয়নের চাকরি পায়, আরো উঁচু চাকরি করতে আরো কত, এবং মেধার প্রয়োজন। আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু শিখতে হয় না, এত কিছু জানতে হয় না, এত কাঠখড়ি পোড়াতে হয় না। তো কোরআন শরীফে অনেক গুণাবলীর উল্লেখ আছে।
এবং হাদিসেও আছে। আচ্ছা, তো একজন শিক্ষিত মানুষকে যদি বলি, আপনি যদি বলেন কিছু গুণাবলীর কথা বলো, যে একটা মানুষের কি গুণাবলী থাকতে পারে, মানুষের, মানুষ দয়ালু, ক্ষমাশীল, সাহায্যকারী, আহ কারো ক্ষতি করে না, ইত্যাদি ইত্যাদি, এরকম কয়টা গুণাবলীর কথা বলতে পারবা? তা আমি হলপ করে বলতে পারি, সবচেয়ে শিক্ষিত মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, যে তাকে যদি আপনি খুঁজে পান, তারপরে তাকে যদি বলেন বলতে, সে মনে হয় 20টা 25টার বেশি বলতে পারবে না। সবচেয়ে শিক্ষিত মানুষ, আপনি নিজেই চেষ্টা করেন, কয়টা গুণাবলী আমরা বলতে পারবো এক একজন এককভাবে, আর মিলিতভাবেই বা কয়টা গুণাবলী আমরা বলতে পারবো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বৈঠকে নিরক্ষর মানুষ হওয়া সত্ত্বেও উনি 99টা গুণাবলীর কথা বলেন, গড় করে, গড় করে, সুন্দর সুন্দর নাম, যা আল্লাহ তাআলার গুণাবলী প্রকাশ করে, এক একটা নাম গড় করে বলে দিলেন। আজ পর্যন্ত যত শিক্ষিত মানুষ এসছে পৃথিবীতে, এখন যারা আছে তাদেরকে আপনি বললেও সবচেয়ে শিক্ষিত এদের মধ্যে 25-30টার বেশি গুণাবলীর কথা বলতেই পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে 99টা গুণাবলীর কথা বলেন, যা হয়তো বলতে তাড়াতাড়ি বললে পরে 1.5 মিনিট মতো লাগে। উনি ধীরে ধীরে কথা বলতেন, ওনার হয়তো 2 মিনিট লেগেছে, 2.5 মিনিট লেগেছে। এটাই প্রমাণ করে যে উনি নবী, উনি নিজের থেকে বলেন নাই, কারণ ক্ষমতা নাই কোনো মানুষের নিজের থেকে বলার। উনি নবী। কোরআন শরীফ উনি গড় করে বলে যান, প্রথম থেকে শেষ পর্যন্ত। নিরক্ষর মানুষ একইভাবে আবার বলে যান, একইভাবে আবার বলে যান। এটাই প্রমাণ করে উনি নবী। এরকম বহুত প্রমাণ আছে। একজন নিরক্ষর মানুষ এক বৈঠকে চিন্তা ছাড়া, চিন্তা করেও 20-25টার বেশি বলতে পারবে না। তো আমরা যেই 99টা গুণাবলীর কথা বলবো, উল্লেখ করব মানে ওনার হাদিস থেকে, এর বাইরে কোরআন শরীফে আরো গুণাবলী আছে আল্লাহ তাআলার, হাদিসে আরো গুণাবলী আছে আল্লাহ তাআলার। এবং এটা মনে রাখবেন যে এই 99টা নাম বা সিফাত থেকে আমরা বিভিন্ন লাভ পেতে পারি, এগুলার জিকিরের দ্বারা, স্মরণ করার দ্বারা, এগুলা বলার দ্বারা। দুই তিনটা উদাহরণ দিই। যেমন আমি শান্তি চাই, সবাই আমরা শান্তি চাই। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, পদবি, খ্যাতি, এগুলো আমরা কি জন্য অর্জন করি, দুনিয়ার পিছনে কি জন্য ছুটি, যে এগুলা অর্জন করে আমরা শান্তি পাবো, সফল হব। শান্তি হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই শান্তি, প্রশান্তি আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে, তার মানে কি আল্লাহকে মানার মধ্যে, আল্লাহকে জানা এবং মানার মধ্যে। কিন্তু এর মধ্যে একটা নাম, যেটার বেশি বেশি যেটা বেশি বেশি জিকির করলে আপনি শান্তি অনুভব করবেন, সেটা হলো ইয়া সালাম, এই শান্তিদাতা, এই শান্তিদাতা, নিরাপত্তা দানকারী। একটা নামের কিন্তু একাধিক অর্থ আছে।
একটা অর্থ হলো শান্তিদাতা, আর একটা অর্থ হলো নিরাপত্তা দানকারী। আপনি রক্ষা রক্ষা চান আল্লাহর কাছে, রক্ষণাবেক্ষণ চান, ইয়া হাফিজু, আরো আছে ইয়া মুমিনু। মোমেনকে বলে বিশ্বাসী, কিন্তু মোমেনের একটা অর্থ এবং আল্লাহর নাম হলো মোমেন। ইয়া মুমিনু, নিরাপত্তা দানকারী, মুহাইমিনু, হাফিজু, রক্ষাকারী। আরেকটা নাম আমার মনে পড়ে, আমি যেই আল্লাহর সিফাত দিয়ে আমি জীবনে শুরু করেছিলাম, কোন সাল হবে, 1972 1973 সাল হবে। তখন আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় ইন্টারমিডিয়েটের পরে, ইনজেকশনের ফলে, তার রিয়াকশনের ফলে, 50টার বেশি ইনজেকশন রিয়াকশনের ফলে। যে ইনজেকশনটা মানে নিষিদ্ধ ছিল অনেক দেশে, এখন বাংলাদেশে দিত, এখন কোনো দেশেই দেয় না। তো পড়াশোনা একেবারে বন্ধ, মাথার যন্ত্রণা, আপনাদের কয়েকবার মধ্যে মধ্যে বলেছি, প্রচন্ড মাথার যন্ত্রণা। 2টা মিনিট পড়তে পারতাম না, 5টা মিনিট কথা বলতে পারতাম না। এবং বছরের পর বছর কেটে যাচ্ছিল, তখন পর্যন্ত মনে হয় 2 বা 3 বছর কেটে গিয়েছে, কোনো পড়াশোনা করতে পারি না, আমি বাড়ির মধ্যে আবদ্ধ। বন্ধু বান্ধবরা আসতো আমার কাছে, খুব সচেতন মনে হতো নিজেকে। আমি এইভাবে পাশ করে বের হলাম ক্যাডেট কলেজ থেকে, আর আমি বসে আছি কয়েক বছর, 3 বছর হয়ে গেল, খুব সচেতন। বাইরে গেটে শব্দ হলে মনে হতো যে আমার সাথে মনে হয় কেউ দেখা করতে আসছে, আমি সচেতন হয়ে যেতাম। আমি একটা বই পেলাম, নিয়ামুল কোরআন, যে ইয়া আজিজ পড়লে পরে, আজিজ আল্লাহ তাআলার একটা নাম, পড়লে পরে এই মনের সচেতনতা, মানুষ সম্বন্ধে সচেতনতা দূর হবে। আমি এটা পড়তে শুরু করলাম, এটা প্রথম আমার মনে হয় আল্লাহর কোন নাম, আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর পরে আল্লাহ তো আল্লাহর প্রপার নেম, এটা বাংলা যাই যা হয় আশা করি বুঝতে পারছেন। বাকিগুলা হলো সব আল্লাহর গুণবাচক নাম। তো ওটার পরে আমার মনে হয় ইয়া আজিজু দিয়ে আমি শুরু করি, এবং আমি খুব শীঘ্রই আমি দেখলাম যে আমার মনের সচেতনতাটা অনেকটা কেটে উঠেছে, দূর হয়ে গিয়েছে। এরকম প্রত্যেকটা নামের থেকে আমরা লাভ পেতে পারি, নামের যে অর্থ সেই মতো লাভ পেতে পারি আমরা। আর দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে। তো তার প্রতিনিধিত্ব কিভাবে করব? তার প্রতিনিধিত্ব করার বিভিন্ন উপায় আছে। তার মধ্যে একটা হলো যে এই আল্লাহর যে বিভিন্ন গুণাবলী আছে, তার কিছু গুণাবলীর প্রতিফলন আমার মধ্যে ঘটানো, তার মানে আমার মধ্যে কিছু গুণাবলী আনা, এবং সেই গুণাবলীর দ্বারা আমরা মানুষের কাছে আল্লাহর প্রতিনিধিত্ব করব। গুণাবলীর দ্বারা আল্লাহ খাওয়ান, আল্লাহ খাবার দেন, সেই খাবার আমরা খাবো, মানুষকে দিব, মানুষকে খাওয়াবো। আমরা নিজেরা খাবার তৈরি করতে পারি না। আল্লাহ দয়ালু, আল্লাহ তাআলা আমাদের অন্তরে দয়া দিয়েছেন, সেই দয়া মানুষকে দেখাবো। আল্লাহ ক্ষমাশীল, আমাদের মধ্যে ক্ষমাশীলতা দিয়েছেন, সেই ক্ষমাশীলতা মানুষের কাছে প্রদর্শন করব। এভাবে আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী যখন দেখবেন, তার মধ্যে আপনি কিছু গুণাবলী পাবেন যেগুলা আমাদের মধ্যে মানুষ হিসাবে তার প্রতিফলন ঘটানোর কথা। সেগুলো আয়ত্ত করে সেগুলো মানুষের সামনে পেশ করার কথা, মানুষের সাথে সেই গুণাবলী সহ নিজেকে পেশ করা। তো এরকম অনেক গুণাবলী আছে। এই যে আমি 3টে মাত্র উদাহরণ দিলাম, সবকটা গুণাবলী যখন দেখবেন সামনের বার, এবং তার অর্থ আমি বলবো, নাম এবং অর্থ, গুণবাচক নাম এবং তার অর্থ। তো তার
বেশ কিছু গুণাবলী আমরা তার প্রতিফলন ঘটাতে পারি, আয়ত্ত করতে পারি এবং মানুষের সামনে সেগুলা সেগুলোর দ্বারা আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারি। আল্লাহর এইসব গুণের সঙ্গে রঙে নিজেকে রাঙানো, এইসব গুণের রঙে নিজেকে রাঙানো। অনেক গুণাবলী আছে যা কেবল তারই, খালেক, সৃষ্টিকর্তা, কোনো কিছু ছাড়াই সৃষ্টিকর্তা তিনি। আমাদের বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। জীব জন্তু সমস্ত কিছু আল্লাহ তাআলার। পোকামাকড়, মাছি, মশা, সারা দুনিয়া মাছির একটা পর সৃষ্টি করতে পারবে না, সমস্ত দুনিয়া মিলে। তো এই গুণ আল্লাহ তাআলার। আমরা যা তৈরি করি, সৃষ্টি না, তৈরি করি, বাড়ি হোক, বাড়ি থেকে আপনি মনে করেন একটা টুল পর্যন্ত, চেয়ার পর্যন্ত, খাটিয়া পর্যন্ত, আল্লাহর দেয়া সামান, জিনিসের দ্বারা আমরা তৈরি করি এবং নিজের থেকে আমরা করতে পারি না। তো এটা আল্লাহ তাআলার বিশেষ গুণ, যেটা কেউ অনুকরণ করতে পারে না, প্রতিনিধিত্ব করতে পারে না। তারপরে আরেকটা নেন উদাহরণ, মালিক, অধিপতি। আমি মনে করি আমার যা বাড়ি ঘর আছে, কাপড় চোপড় আছে, টাকা পয়সা আছে, এগুলার মালিক আমি। কয়দিন মালিক? চোখ বন্ধ হয়ে গেলে কি আমি মালিক? আসলে আমরা মনে করি মালিক, আসল মালিক আমি না। আচ্ছা, আমার পরে না আমার ছেলেরা, মেয়েরা, স্ত্রী মালিক হলো, তারা কয়দিন মালিক? তারপরে তাদের উত্তরাধিকারী যারা, তারা মালিক হলো, তারা কয়দিন মালিক? তো প্রকৃত মালিক হলো আল্লাহ তাআলা। যখন কিছুই থাকবে না, কেউ থাকবে না, আল্লাহ থাকবেন, আল্লাহ সমস্ত কিছুর মালিক। জব্বার আল্লাহর একটা নাম। দুর্নিবার, এরকম কেউ আছে? দুর্নিবার, কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিছু লোক লস্কর দিয়েছেন, কিছু সেনা পুলিশ দিয়েছেন, হয়তো দুদিনের জন্য প্রতাপ দেখাতে পারে। যতটুকু আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন ততটুকু, তার বাইরে পারবে না। কিন্তু একেবারে অদম্য, কেউ তাকে দমন করতে পারে না। একটা দেশের মধ্যে একজন বাদশা হতে পারে, নিজেকে মনে করে যে আমার থেকে ক্ষমতাশালী কেউ নাই, কিন্তু পাশের দেশের সেনাদল আসলে পারে, ক্ষমতাশালী দেশের সেনাদল আসলে পারে, দেখা গেল যে সে কিছুই করতে পারছে না, নিজের গদি বাঁচাতে পারছে না। তো দুর্নিবার, অদম্য, কেউ তাকে দমন করতে পারে না, এরকম কেউই নাই, কোনো কিছুই নাই, আল্লাহ তাআলা আছেন। এরকম কিছু গুণাবলী আছে। কবির, কবির, সুমহান, কে আছে সুমহান পৃথিবীতে? তো কিছু গুণাবলী আছে যা মানুষ তার অনুকরণ করতে পারে না, তার প্রতিনিধিত্ব করতে পারে না। আর কিছু গুণাবলী কয়েক কথায় প্রকাশিত। আমি যে 99টা নাম বলবো, নামসূচক গুণাবলী, এক এক কথার, অবশ্যের মধ্যে দুটো আছে একাধিক কথার, কিন্তু বাকি সবই এক এক শব্দের, এক এক শব্দের। কিন্তু কিছু গুণাবলী আছে কয়েক কথায় প্রকাশিত। উদাহরণ, লাম ইয়ালিদ, সূরা ইখলাসকে নেন, কুল হু আল্লাহু আহাদ, এক এবং অনন্য, এটা এক কথায় প্রকাশিত, আহাদ। আল্লাহু সামাদ, সামাদ, বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না, চিরন্তন, চিরঞ্জীব, অবিনশ্বর, বিভিন্ন অর্থ আছে। আল্লাহু আহাদ একটা শব্দ, আল্লাহু সামাদ একটা শব্দ, কিন্তু লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, কয়টা শব্দ? লাম ইয়ালিদ দুটো শব্দ, ওয়ালাম ইউলাদ দুটো শব্দ, তিনিও জন্ম নেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি জন্ম দেন নাই কাউকেও, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউই নাই। কয়েকটা শব্দের মধ্যে দিয়ে
তার গুণাবলী প্রকাশিত, এরকম কিছু শব্দ আছে। তারপরে ধরেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5টা আয়াতের মধ্যে শেষের দিকে আছে আল্লামা বিল কালাম, এটা আল্লাহর একটা গুণাবলী। আল্লামা বিল কালাম, তোমাকে কলম দিয়ে লিখতে, পড়তে, কলম দিয়ে লিখতে এবং জ্ঞান অর্জন করতে শিখিয়েছেন। এটা এক শব্দে প্রকাশিত না। নামের যা মানে দেয়া আছে মনে রাখি যে একাধিক অর্থ আছে, অন্তর্নিহিত অর্থ আছে, গভীরতর অর্থ আছে। অন্তর্নিহিত মানেই গভীরতর অর্থ আছে। সব মনে রাখা জরুরি না, মনে রাখতে পারলে তো ভালো, খুবই ভালো। সামনের বার বলবো কেন ভালো। একটা ধারণা রাখা যে আল্লাহ তাআলার অনেক গুণাবলী আছে এবং একটা বিস্ময় যেন মনের মধ্যে জাগে যে এত গুণাবলী, এত সুন্দর সুন্দর গুণাবলী। আমরা আল্লাহ তাআলাকে সশ্রদ্ধ বিস্ময়ের সাথে যেন বিবেচনা করি, ধারণা পোষণ করি। এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলার প্রতি আমি আরো ঝুঁকে পড়বো, তার ক্ষমতার সামনে, তার দক্ষতার সামনে, তার বিচক্ষণতার সামনে, তার জ্ঞানের সামনে, তার পরাক্রমশালিতার সামনে, তিনি যে দুর্নিবার, কেউ তাকে দমন করতে পারে না, তার সামনে আমাদের ঝুঁকে পড়ার কথা। এই জন্য এটা আপনার, আমরা তো কেউ এলেম শিক্ষা ছাড়া জানতে পারবো না। একটা অজ্ঞ মানুষ যে ইবাদত বন্দেগী করে কিন্তু তার সেই এলেম নাই, আল্লাহ সম্বন্ধে এরকম ধারণাও তার নাই, থাকার কথা না। এবং সেই জন্যই এলেমের এত মর্তবা। আপনি জানবেন, আপনি জেনে আল্লাহ সম্বন্ধে ধারণা হবে, আল্লাহর সম্বন্ধে সশ্রদ্ধ ধারণা হবে। আল্লাহর সামনে আপনি ঝুঁকে পড়বেন সেই মন নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, তাসবিহ, তাহলিল অন্যরকম হবে। সেই অজ্ঞ লোকটা সে ধারে কাছে পৌঁছাতে পারবে না। তো এই এলেম শিক্ষার জন্য আমরা নিজেরা শিখি, বাসায় তালিম করেন। এখন এটা রাতারাতি আসবে না। 99টা গুণাবলী আমি জেনে গেলাম, তারপর তো ভুলেই যাব আমি। আরো কত গুণাবলী আছে, আরো কত আল্লাহর পরিচয় আছে, আরো কত প্রতিশ্রুতি আছে। আহ, তো সেই এগুলো সবই ইমানের দিক। কিন্তু আমরা এখন যে কথা বলছি না, ইমান নিয়ে কথা বলছি, আল্লাহর উপর ইমান। কিন্তু কোন আল্লাহর উপর ইমান? যিনি সমস্ত গুণাবলী সহ বিরাজমান। তো এটা নিয়মিত এলেম শিক্ষা করতে হবে। ঘরের মধ্যে তালিম করেন। বাচ্চারা কোথায়? বাচ্চারা আছে এখানে তালিমের হালকায়। বাচ্চা বলতে আমি বুঝাচ্ছি যাদের একটু বুঝ এসছে। তারা কিভাবে শিখবে তাদের যদি আপনি না শিখান? এবং বাসায় সবাইকে নিয়ে তালিম করেন। এরপর থেকে আমরা আরো কিছু কথা মনে আছে না, এটা সামনের বাড়ি বলি, আজকে অনেক সময় নিয়ে ফেলেছি আমি। একটা হাদিস যা কিছুদিন আগেই আপনাদের সামনে পেশ করেছি, কিন্তু এই বর্তমান যে আলোচনা তার সাথে হাদিসটা আহ প্রযোজ্য। সেই হাদিসটার গুরুত্ব আছে বর্তমান আলোচনা, জন্য আবার আমি পেশ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। সামনের বার আমি 99টা আল্লাহ তাআলার গুণাবলী, গুণবাচক নাম সম্বন্ধে আলোচনা করে সেগুলোর অর্থ বলবো, এবং তারপরে সেগুলো আমি আপনাদের সামনে আরো আরো বিভিন্ন ভাবে পেশ করার চেষ্টা করব, যাতে করে মনের মধ্যে আরেকটু বসে যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। অনেকে হয়তো জানেনই না যে তালিম হচ্ছে বা জুমে আসা যায়।
ফেসবুকে যাওয়া না গেলেও, মেসেঞ্জারে যাওয়া না গেলেও জুমে আসা যায়, সেই কথাটা হয়তো সবাই জানেন না। তাই তালিমের হালকায় যেতে পারছেন না। তালিমের হালকা তো ফেসবুকের একটা গ্রুপ, তালিম হালকা ফেসবুকের একটা গ্রুপ, সেখানেও যেতে পারছেন না। অতএব তারা মনে করছেন যে তালিমেও যোগ দিতে পারবেন না, কিন্তু জুমের মাধ্যমে আমার মনে হয় যোগ দেওয়া যায়, সাধারণভাবে যোগ দেওয়া যায়। তো একটু এই যে সামনে আছে, নাম ধাম আছে, একটু দেখে একটু খেয়াল করবেন যে কে কে নাই, তাদেরকে আমি কিভাবে তাদের কাছে পৌঁছাতে পারি। এবং আপনার কথা মতো কেউ আসলো, তো তার আশাটা কবুল হোক আর না হোক, কবুল হলে যে সওয়াব সেটা পুরাপুরি আপনি পেয়ে যাবেন। এটা হলো সবচেয়ে বড় কামাই। আপনার কথা মতো কেউ যদি আমলে আসে, তো তার আমল যদি কবুল না হয়, বা 10-এর মধ্যে 1 পেলো, 2 পেলো, 3 পেলো, 10-এর মধ্যে 10 আপনি পেয়ে যাবেন। আজকে শুক্রবার, এখানে আমরা দোয়া করি যারা বিপদগ্রস্ত তাদের জন্য, যারা নির্যাতিত, নিপীড়িত তাদের জন্য, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য, যারা করুণ অবস্থায় হাহাকারের মধ্যে আছে, আপনজন প্রিয়জনরা, তাদের জন্য। কে তাদের মনে সান্ত্বনা দিতে পারে আল্লাহ ছাড়া? কে তাদের রক্ষণাবেক্ষণ করতে পারে আল্লাহ ছাড়া? কে তাদের মনের গ্লানি দূর করতে পারে, মেঘ দূর করতে পারে আল্লাহ ছাড়া? আমরা তাদের সবার জন্য দোয়া করি, এবং আপনাদের মনে যার যার কথা আছে তাদের সহ দোয়া করব। আমি নাম নিই আর না নিই, আমাদের মধ্যে যারা অংশগ্রহণকারী তাদের কথা বলছি। আপনাদের জন্য তো করবই, আপনাদের মনের মধ্যে যাদের কথা আছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এবং সুস্থ রাখেন। অনেকে সুস্থ আছেন বর্তমানে, কিন্তু যে যে রোগের থেকে সেরে উঠেছেন, আহ, ডাক্তাররা বলে যে যে কোনো সময় কি হয় ঠিক নাই, সেজন্য সবসময় ইয়ের মধ্যে রাখে, চেক আপের মধ্যে রাখে। আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন, রক্ষা করেন সবাইকে। যে কয়টা নাম আমার কাছে আছে, যাদেরকে আমি আপনাদের কোনো ভয়ের মধ্যে ফেলার জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা নাজুক অবস্থায় আছে। তাদের কয়েকজনের নাম উল্লেখ করছি: রোজি, রেশমা, ডক্টর কানিজ হাসিনা, ছবি আপা চিকিৎসাধীনে, ক্যান্সার চিকিৎসাধীনে, হাসনা বেগম, হাবিবুর রহমান, তুলি অস্ট্রেলিয়ায় থাকে, শিউলি শাইলা কাদের, এছাড়া আছে মোহাম্মদ মাসিদুর রেজা, নাসিমা আক্তার বুলি, দুজনে ডায়ালিসিস পেশেন্ট, আরেফিন আহমেদ অনেক বছর হাসপাতালে, জনাব নাসির উদ্দিন আহমেদ, অবস্থা ওনার গুরুতর, আল্লাহ তাআলা হেফাজত করেন। মোহাম্মদ এনামুল হক সাহেব, সালমা খাতুনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, জিতুর সমস্যার সমাধান করে দেন সার্জারি ছাড়া, শাহেদা বেগমকে সুস্থ রাখেন আল্লাহ তাআলা, জাহিনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন, শাহাদাতকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এক আপা, নাম প্রকাশে অনিচ্ছুক, ওনাকে আল্লাহ তাআলা এবং ওনার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ হেফাজতের মধ্যে রাখেন, সুস্থ সুস্থ করে দেন। ঈশিতা, আমার ভাতিজি, তাকে আল্লাহ তাআলা তার অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে,
খুবই জটিল কেস, আল্লাহ তাআলা সহজ করে দেন। আব্দুল কাদেরের নাতনিকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। মোহাম্মদ নজরুল ইসলাম, ডাক্তাররা তাকে সময় দিয়েছে, সবই আল্লাহর হাতে। আল্লাহ তাআলা রক্ষা করেন, সুস্থ করে দেন। রেশমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। রেশমা জুরাইয়াত সার্জারি পরে উন্নতির দিকে। সালেহা বেগমের চিকিৎসা শুরু হয়েছে, ক্যান্সার ট্রিটমেন্ট। ভারতে প্রথম কিমো নিয়েছে, আল্লাহ তাআলা তাকে মজবুত রাখেন। মারাত্মক চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা মারাত্মক চিকিৎসা, আল্লাহ তাআলা মজবুত রাখেন এবং সম্পূর্ণ সুস্থ করে দেন। আসিফ কুরেশিকে সুস্থ করে দেন। তরিকুল ইসলাম, আল্লাহ জানে, তার খবর পাচ্ছি না। আল্লাহ তাআলা সহায় হন এবং সুস্থ করে দেন। সাদিয়া আফরিন এর মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরা করে দেন। শরীফউদ্দিন পিকুর মনের আশা আল্লাহ তাআলা পুরা করে দেন। আমাদের একজন অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী, আল্লাহ জানে সে খবর পেয়েছে কিনা যে তালিম হচ্ছে, তার সন্তান গুরুতর অবস্থায় আছে। গুরুতর ঠিক বলবো না, মানে ওই যে বলে প্রতিবন্ধক। আল্লাহ তাআলা হেফাজত করেন। নৌরিনের খবর জানি না, তার পিতাকে আমি 2 দিন মেসেজ পাঠিয়েছি, হাসপাতালে ছিল। যদি কেউ থেকে থাকেন এখানে জানাবেন। এবং আল্লাহ তাআলা আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা গত 4.5 বছর ইন্তেকাল করেছেন, জনাব খন্দকার ইউনুস আলীকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং আমরান শাহী আক্তারকে, জনাব শাহজাহানকে, জনাব সৈয়দ আশরাফুল হককে, বেগম নূর নাহারকে, জনাব তরিকুল ইসলামকে, বেগম ইয়াসমিন সাগরীকে, কাজী আশফাকুল ইসলাম অলিন্দকে, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানকে, জনাব রূপচাঁদ শেখকে, জনাব আনোয়ারুল ইসলামকে, বেগম আনোয়ারা বেগমকে, বেগম আসমা খাতুনকে, শেখ ওয়াসিউজ্জামান আসিফকে, জনাব আব্দুল আজিমকে, জনাব কাজী মোহাম্মদ শরীফকে, বেগম নার্গিস পারভিনকে, মাহমুদুর রহমান অনিকে, জনাব মনোয়ার হোসেনকে, বেগম আফরোজাকে, মোহাম্মদ আজিজুল হককে, আজহারুল ইসলাম কুরেশিকে, আনোয়ারা বেগমকে, আবু বকর সিদ্দিককে। দেখেন, এরা সবাই জলজ্যান্ত মানুষ ছিল, আজকে নাই, কোথায় গেল? সেটা একটা দিক। আর তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেন, তাদের কি অবস্থা, তাদের কি দুর্দশা। আল্লাহ তাআলাই তাদের হেফাজতকারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যাইমা মাগফিরাতিকা وغنيمة من كل بر وسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين.
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে মালিক, হে মালিক, ইয়া রহমুর রাহিমিন, তুমি বড় মেহেরবান আল্লাহ। তুমি আমাদেরকে কিছু সময় এই দুনিয়ার চারিদিকে আমাদেরকে জড়িয়ে রেখেছে, যে দুনিয়া মাকড়সার জালের মতো। সেই দুনিয়া থেকে আমাদেরকে বের করে এনে তোমার কিছু কথা শোনার তৌফিক দিয়েছো আল্লাহ। অশেষ মেহেরবান না হলে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে তুমি তৌফিক দিতা না আল্লাহ। তুমি আমাদের তৌফিক দিতে থাকো আল্লাহ, এবং তোমাকে জানার, তোমাকে চেনার, তোমার হুকুম জানার, তোমাকে মানার, তোমার হাবিবকে জানার, আর সুন্নত এর উপর চলার, তোমার প্রতি দায়ী দায়িত্ব পালন করার, তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করার, তোমার কিছু গুণাবলী, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণাবলী যাতে আমরা আয়ত্ত করতে পারি এবং প্রতিনিধিত্ব করতে পারি এবং মানুষের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি, তার তৌফিক দিয়ে দিও আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছো পৃথিবীতে, সেই উদ্দেশ্য যেন আমরা আমরা সাধন করতে পারি আল্লাহ। এবং সেই উদ্দেশ্য শুধু তোমার ইবাদত না, শুধু তোমাকে জানা না, শুধু তোমার ইবাদত না, শুধু তোমাকে মানা না, মানুষের কাছে তোমাকে পরিচিত করিয়ে দেওয়া, মানুষকে তোমার দিকে ডাকা, যেটার কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছে, সেটা আমরা ভুলে গিয়েছি আল্লাহ। গুনাহের মধ্যে লিপ্ত আছি বলে আমরা বিপদের মধ্যে আছি আল্লাহ। তুমি আমাদের গুনাহ থেকে উদ্ধার করো যাতে করে, এবং সমস্ত জাতিকে গুনাহ থেকে উদ্ধার করো আল্লাহ। মাফ করে দিও আল্লাহ, মাফ করে দিও, তুমি বড় মেহেরবান। মাফ করে দিও আল্লাহ, যাতে করে আমরা বিপদ আযাব থেকে দূরে থাকতে পারি আল্লাহ। পূর্ব থেকে পশ্চিম যেমন দূরে রাখো, আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো আল্লাহ, যাতে করে আমরা আযাব থেকে তোমার আযাব থেকে আমরা রক্ষা পেতে পারি আল্লাহ। তুমি বলেছো আমরা যতক্ষণ মাফ চাইতে থাকবো ততক্ষণ তুমি আমাদেরকে আযাব দিবা না আল্লাহ। আমাদের উপর আযাব আসছে, তার অর্থই হলো আমরা মাফ চাচ্ছি না যেভাবে চাওয়া উচিত। আমাদেরকে মাফ চাওয়ার তৌফিক দান করো এবং তারপরে আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে গুনার বদলে নেকি লিখে দিও, এবং দিন তোমাকে এবং পুরা দিন জানার তৌফিক দান করো, এবং ধীরে ধীরে পুরা দিনে প্রবেশ করার তৌফিক দান করো, এবং মানুষকে দিনের সাথে পরিচিত করিয়ে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও, তুমি আমাদের কবুল করে নিও। আমাদেরকে প্রতিটা মুহূর্তে তোমার রহমত, মাগফিরাত, হেফাজত, হেদায়েত এর দ্বারা ছেয়ে রেখো, এবং আমাদের সমস্ত মুসলমানকে, আমাদের দেশবাসীকে ছেয়ে রেখো, সমস্ত মুসলমানকে ছেয়ে রেখো, সবাইকে হেদায়েত দিও আল্লাহ। আমাদের বংশধরকে হেদায়েত দিও আল্লাহ, রক্ষা করো আল্লাহ। এবং সমস্ত মানুষকে হেদায়েত দিও, যাদের কপালে হেদায়েত নাই, তারা আমাদের ধ্বংস করছে, তাদেরকে তুমি ধ্বংস করে দিও আমাদেরকে ধ্বংস করার আগে। এবং এক মুহূর্ত আমাদেরকে শয়তানের ধোঁকা এবং নফসের তাড়না এবং মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে এক মুহূর্তের জন্য আমাদেরকে তুমি ছেড়ে দিও না আল্লাহ। পাক পরবর্তীকার, তুমি আমাদেরকে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, আমাদের বিপদ আপদ, মনের দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিও, আমাদের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও, আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদও দূর করে দিও আল্লাহ।
হে পাক পরওয়ারদিগার, আমাদের সামান্য প্রয়াসের মধ্যে যা ভুল ভ্রান্তি আছে তা সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজনের রূহের কাছে। এবং তাদের কবরের আযাব তুমি মাফ করে দিও আল্লাহ, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করে দিও। আমরাও যখন কবরে যাব আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। কবরে এবং হাসরের ময়দানে যখন আপনজন, প্রিয়জন সহ আমরা উঠব, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। দাঁড়িপাল্লা যখন বসানো হবে কঠিন সময়, সেই সময় আমাদের নেকির পাল্লা ভারী করে দিও। পুলসিরাত যখন পাড়ি দিতে হবে, আপনজন, প্রিয়জন সহ চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও। দোজখের ওপারে গিয়ে বেহেশতে যখন প্রবেশের সময় হবে, আশা করি হবে আল্লাহ, আশা করি হবে, বড় আশা নিয়ে আছি আল্লাহ তোমার সম্বন্ধে। তুমি বলেছো তোমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করব সেরকম তুমি আমাদের সাথে ব্যবহার করবা। বড় বড় আশা করে আছি আল্লাহ, যে যে কোনো বেহেশতা জান্নাতুল ফেরদৌসে আমাদের দাখিল করবে আল্লাহ। জান্নাতুল ফেরদৌসের নিচে আমাদের দাখিল করুন আল্লাহ। তোমার বিশেষ আতিথেয়তা পাবো না তাহলে, তোমার হাবিবের সান্নিধ্য পাবো না তাহলে, আর কিছু চাই না আমরা আল্লাহ। তোমাকে চাই, তোমার হাবিবের সান্নিধ্য চাই, তোমার আতিথেয়তা চাই। অনন্ত কাল ধরে এই জীবন দুদিন, একদিন, কয়েক মুহূর্ত পরেই শেষ হয়ে যেতে পারে। যেটা থাকবে সেটা হলো তোমার সাথে সম্পর্ক, তোমার ভালোবাসা আমাদের অন্তরে দিও, তোমার হাবিবের ভালোবাসা। কবর থেকে নিয়ে প্রত্যেকটা ঘাটি আমাদের জন্য সহজ করে দিবে, দুনিয়াও সহজ করে দিবে আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান নার। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। তোমার শান মতো তো চাইতে পারলাম না, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين.